গুড মর্নিং স্টুডেন্টস। আমি রজত স্যার। আজ আমি তোমাদের জন্য একটি সাজেশান নিয়ে এসেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের জন্য। যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য এই সাজেশানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হলো বাংলা সাজেশান। চলো দেখে নেওয়া যাক সাজেশানটিতে কী দেওয়া হয়েছে। প্রথমে 1 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা 5 × 1 = 5। প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে ছুটি গল্প থেকে। ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। দ্বিতীয় কোশ্চেন, ছুটি গল্পের মর্মান্তিক পরিণতির পেছনে প্রকৃতির প্রভাব কতখানি তা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ছোট গল্প অবলম্বনে ফটিক চরিত্রটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তেলনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে যামিনী চরিত্রটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মনে হবে বোবা জঙ্গল থেকে যেন অমানসিক একটা কান্না নিংড়ে নিংড়ে বার করছে। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? উদ্ধৃতিটির অর্থ বিশ্লেষণ করো। এই হলো প্রথম গদ্য থেকে। তারপরে কবিতা থেকে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন, বাউল কাদের বলা হয়? লালন ফকিরের বাউল সাধারণ দর্শন সম্বন্ধে যা জানো লেখো। দ্বিতীয় কোশ্চেন, নুন কবিতায় শ্রমজীবী মানুষদের যে মর্মবেদনা ফুটে উঠেছে তা আলোচনা করো। আর আরেকটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, আমরা তো অল্পে খুশি, কাদের কথা বলা হয়েছে? তাদের জীবন দর্শনের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, চলে যায় দিন আমাদের, কাদের কীভাবে দিন চলে যায়, এইভাবে দিন চলার কারণ কি? 3 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এটা নাটক থেকে, একটা নাটক আছে আগুন, সেখান থেকে দেওয়া হয়েছে আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, আগুন নাটকের চরিত্র চিত্রণে নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, আগুন নাটকটিতে মোট কটি দৃশ্য আছে এবং নাটকের দৃশ্য পরিকল্পনা নাটকের দক্ষতার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, আগুন নাটকের প্রথম দৃশ্যের ঘটনা প্রবাহ নিজের ভাষায় লেখো। 5 নম্বর প্রশ্ন, হঠাৎ গোলমালটা থেমে যায়, কিসের গোলমাল? গোলমাল হঠাৎ থেমে যায় কী কারণে? 6 নম্বর প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মুকুন্দরামের সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এরপরে 4 নম্বর, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন গুণের কথা উল্লেখ করেছেন? তার কাছে কোভিড গান অসম্পূর্ণরূপে প্রতিভাত। পরের প্রশ্ন 2 নম্বর, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান থেকে লেখকের মনে কীরূপভাবে উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? 3 নম্বর প্রশ্ন, মার্ক জুরানের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? আদ্রে জিদ কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? পরের প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না, এর উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? পরের প্রশ্ন, সোজা বাংলায় বলে যাতে উঠে গেলুম, যাতে বর্গীয় জায়গা তয়কার হবে উঠে গেলুম, লেখক এই কথার কখন বলেছেন, কেন বলেছেন? পরের প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধ সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রসঙ্গীতের শব্দচয়ন এবং শব্দ সংস্থাপনকে কীভাবে ব্যাখ্যা করেছেন? পরের প্রশ্ন, যেমন স্ত্রী তেমনি স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট, কোন দম্পতির কথা বলা হয়েছে, এরূপ উক্তির কারণ কি? এরকম প্রশ্ন। পরের প্রশ্ন, আজব শহর কলকাতা প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো। এবার 5 নম্বর হচ্ছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 × 1 = 5। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদকের নাম ও প্রকাশকাল উল্লেখ করে সাময়িক পত্রের ইতিহাসে এটি গুরুত্ব সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, ঈশ্বর গুপ্তের কবি প্রতিভা আলোচনা করো। তারপরে প্রশ্ন, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদের নাট্যকৃতিত্বের পরিচয় দাও। পরের প্রশ্ন, লোককথার সংজ্ঞা নির্ধারণ করে তার শ্রেণীবিভাগ করো। 5 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পের ধারায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন? গীতিকবিতার ধারায় কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। 9 নম্বর, বাংলা গদ্যের বিকাশে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান আলোচনা করো। 10 নম্বর বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। 11 নম্বর ধাঁধা ও প্রবাদ প্রবচন সম্পর্কে যা জানো লেখো। আর 6 নম্বর এটা হচ্ছে মানসচিত্র। 6 নম্বর কোশ্চেন মানসচিত্র। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। প্রথম প্রশ্ন দিয়েছি নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা। 2 নম্বর ভ্রমণের মূল্য। 3 নম্বর বাংলার উৎসব, ব হবে একটা এখানে, উৎসব। 4 নম্বর বিশ্ব উষ্ণায়ন। 5 নম্বর বিজ্ঞান ও কুসংস্কার। 6 নম্বর বিজ্ঞান ও প্রযুক্তি। এই হচ্ছে রচনা যেগুলো মানসচিত্রের মধ্যে আছে। এটাই সাজেশান একাদশ শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে। আশা করি সকলের এটি কাজে লাগবে। সবাই তাহলে মন দিয়ে তৈরি করে নাও এবং সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। ধন্যবাদ।